ঈদুল আজহা সামনে রেখে বাড়ছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের চাপ। ঈদযাত্রা নিয়ে জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম ও আব্দুল আলিম। প্রথমে যাচ্ছি গাজীপুরে, নজরুল ইসলাম আমাদের সহকর্মী আপনার কাছে। নজরুল, মহাসড়কে ঈদযাত্রা কেমন দেখছেন? সড়ক যাত্রা ঘিরে কেমন নিরাপত্তা প্রস্তুতি রয়েছে, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে ঈদে গড়মুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। আপনার গতকালকেও কিন্তু গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছে ডক্টর নাজমুল করিম খান, ওনার অফিসে কিন্তু কালকে সকল থানার যে ওসি রয়েছেন এবং হাইওয়ে থানারও যে ওসিগুলো রয়েছেন সবগুলো তাদের সাথে কিন্তু মত বিনিময় করেছেন। তারা ওই জায়গা থেকে আমরা জানতে পেরেছি যে ঈদে যাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারে, রাস্তার জন্য কোনো ভোগান্তির শিকার না হয়, এই কারণে কিন্তু সকল কমিশনারদের নিয়ে উনি কিন্তু মিটিং করেছেন। এর পাশাপাশি যে ট্রাফিক বিভাগ আছে, আমরা দেখতে পেয়েছি যে ট্রাফিক বিভাগও কিন্তু মিটিং করেছেন যাতে ঈদে গড়মুখো মানুষকে স্বস্তি দিতে পারে। গত ঈদের মতন এই ঈদেও যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, এর জন্য কিন্তু গাজীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। আপনি জানেন যে গাজীপুরে 32টি জেলার প্রবেশ মুখ হওয়ায় গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কের যে সমস্ত জায়গাগুলোতে যানজট হয় এবং স্ট্যান্ডগুলোকে তারা চিহ্নিত করে কিন্তু কাজ করছেন। আপনারা জানেন যে সবগুলো জায়গায় এখন কিন্তু পুলিশের নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে এবং গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু 3 শতাধিকের উপরে পুলিশ থাকবে। এছাড়া কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু 4 শতাধিক পুলিশ থাকবে, এইরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনার সবকিছু মিলে যাতে মানুষ নির্বিঘ্নে ঈদে মানুষ ফিরতে পারে, এর জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই গাজীপুর মেট্রোপলিটন এবং জেলা পুলিশ নিয়েছেন। গতকালকে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে পরিবহন নেতাদের সাথে দফায় দফায় মিটিং করেছেন তারা। সেই মিটিং থেকে সিদ্ধান্ত এটাই আসছে যেখানে গাড়ি যেন কোনো স্ট্যান্ডে দাঁড়িয়ে না থাকতে পারে, এর জন্য কিন্তু রেকারিং পদ্ধতি রেখেছে এবং রাস্তা যদি কোনো গাড়ি বিকল হয়ে যায় এর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে যাতে সরিয়ে দিতে পারে, সেটা নিয়েও কিন্তু এখানে আলোচনা করেছেন তারা। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যদি আপনি জানেন যে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার যে সড়কটি রয়েছে, অর্থাৎ নিচের অংশ, উড়াল সেতুর যে নিচের অংশটুকু রয়েছে সেটা কিন্তু এখনো বিআরটির কাজ কিন্তু অনেকাংশে বাকি রয়েছে, বড় বড় গর্ত রয়েছে। সেই সমস্ত গর্ত যদি আপনার বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হয়, এর ফলে কিন্তু যে জলাবদ্ধতা তৈরি হয়, তার ফলে কিন্তু গাড়ি সামনের দিকে চলতে পারে না। যাতে গাড়ি নির্বিঘ্নে চলতে পারে, এটা নিয়ে কি করণীয় সেটা নিয়েও কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু বারবার আলোচনা করছেন যাতে মানুষের কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি আসে তাহলে কিভাবে মোকাবেলা করা যাবে তার ব্যবস্থাও কিন্তু রেখেছেন এখান থেকে। কিন্তু আপনারা জানেন যে গাজীপুর কিন্তু প্রতি বছরই এখান থেকে গার্মেন্টস শ্রমিক সহ লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাড়িতে যায়, এই রুট ধরেই কিন্তু যায়। তো এই রুট ধরে গেলে কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয় তাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারে, এর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপকভাবেই জোরদার করা হয়েছে। এছাড়া কিন্তু গাজীপুর মেট্রোপলিটন যে পুলিশের কমিশনার রয়েছেন, ওনার আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি। উনি কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছেন এবং কোনাবাড়ি এবং গাজীপুরের সব জায়গায় কিন্তু উনি খোঁজখবর রাখছেন যাতে কোনোভাবেই যাতে আপনার এই কোনো দুর্ভোগের সৃষ্টি না হয়, এর জন্য কিন্তু নজরদারি রেখেছেন। তো ইতিপূর্বেই কিন্তু গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু চৌরাস্তা এলাকায় ভাসমান ফুটপাত উচ্ছেদের কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং কোনো দোকানপাট রাস্তার পাশে থাকবে না, উনি কিন্তু নজরদারি করছেন এবং সব জায়গায় কিন্তু তার নজরদারি রয়েছে। ইতিমধ্যে আমরা চৌরাস্তা এলাকায় দেখতে পেয়েছি যে পরিচ্ছন্ন একটি ভাব কিন্তু চলে আসছে এবং আমরা দেখতে পেয়েছি যে ফ্লাইওভারের নিচের অংশগুলো কিন্তু পয় পরিষ্কার করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। এখন আমরা মানে আসন্ন উপলক্ষে তৈরি ঢাকা আরিচা মহাসড়কের যে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুট রয়েছে, তো ঈদ যাত্রায় যেন জনগণের ভোগান্তি না হয় সেই জন্য কিন্তু মানিকগঞ্জের জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিসি
এবং জেলা পুলিশ কিন্তু একসঙ্গে কাজ করছেন। তো আমরা যেটুকু জানতে পেরেছি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঈদ যাত্রায় ঢাকার ইচ্ছা মহাসড়ক এবং পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাদিরহাট এই নৌ রুট এলাকায় 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ঘাট এলাকায় এবং মহাসড়কে তারা টহল দেবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে। তো আমরা কথা বলেছি যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে 21 জেলার যে অন্যতম প্রবেশপথ যে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাদিরহাট নৌ রুট, এই নৌ রুটের যে বিআইডব্লিউটিসি যে কর্মকর্তা রয়েছেন ডিজিএম নাসির উদ্দিন, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছেন যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা 17টি পাটুরিয়া 17টি ফেরি এবং আরিচা কাদিরহাটে 5টি ফেরি তারা প্রস্তুত রেখেছেন, যাতে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নির্বিঘ্নে তারা পৌঁছতে পারে, সেই জন্য তারা তৎপর রয়েছেন। তো আমরা আরেকটা জিনিস জানতে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ঈদের ঘরমুখো যাত্রীদের যাতে কোনো রকম ভোগান্তি না হয় সেই জন্য তারা 20টি লঞ্চ তারা প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা। তো আমরা আজ পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ঈদের ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে এবং যাতে কোনো রকম মহাসড়ক এবং ঘাট এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য সাদা পুলিশ সহ পুলিশের বিভিন্ন ইউনিট সর্বদা তারা নিয়োজিত থাকবে এবং তিনি যেটি জানিয়েছেন যে এই ঘাট এলাকায় এবং মহাসড়কে মলম পার্টি ছিনতাই যে কোনো রকম ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য তারা তৎপর রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে। তো স্নেহা, এই ছিল আমার কাছে ঈদ যাত্রা নিয়ে ঢাকার ইচ্ছা মহাসড়ক পাটুরিয়া যে ঘাট রয়েছে তার সর্বশেষ খবর।